অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীন ২৫ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আইসিটি সেক্টরে কোনো ধরনের দুর্নীতি বা অবহেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে আগারগাঁওয়ে আইসিটি ভবনে তিনি কথা বলেন। ইন্টারনেট কেন বন্ধ ছিল এ বিষয়ে আজ রিপোর্ট পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী সহ যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট যেহেতু ২৪ ঘন্টার সময় দিয়েছি, এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয়, তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা। তো যারা এটি করেছে, বন্ধ করে দিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তো অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ১৯ আগস্টের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তারপর কারো কাছে অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে সিএমএইচে আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের কথা জানান। বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র কিভাবে গেল তার তদন্ত করা হবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দল পুনর্গঠনে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। তাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে। আগামী ৭ দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে, যেহেতু কোথা থেকে পেয়েছেন। পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। আজ থেকে কাজে যোগদান করার কথাও জানান তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা নিশ্চিত সহ দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রাজধানীর সড়কে দায়িত্ব নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। গুলশান, বনানী, রামপুরা, মালিবাগ সহ কয়েকটি মোড়ে যানজট নিরসনের কাজ করছেন তারা। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি আরো উন্নত হবে বলে জানান ট্রাফিক সদস্যরা। ষড়যন্ত্রকারীদের প্রতি বিপ্লবের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন তিনি। আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। দর্শক, এই মুহূর্তে দিনাজপুর থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরুর খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন তথা রেলের শহর হিসেবে পরিচিত যে রেলওয়ে স্টেশন পার্বতীপুর, সেখানে আপনাকে জানিয়ে রাখতে চাই
কোঠা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু দেশে যখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তখন থেকে কিন্তু সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেল কর্তৃপক্ষ। এর অংশ হিসাবে কিন্তু পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যে 5টি প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছেন বিভিন্ন রুটে চলাচলকারী সেগুলো কিন্তু রাখা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে। এবং এই নিরাপত্তার ক্ষেত্রে কাজ করেছিলেন আপনার রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ, সেই সাথে সংশ্লিষ্টরা। তো আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু সারা দেশে রেল যোগাযোগ কিন্তু শুরু হয়েছে এবং এর অংশ হিসেবে আজকে প্রথম দিন সারা দেশে কিন্তু মালবাহী যেসব ট্রেন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করবে বলে রেল সূত্রে জানতে পেরেছি। এবং রেলওয়ে কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানিয়েছেন যে কোঠা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু সারা দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল এরই অংশ হিসেবে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন না হয় এবং সহিংসতা এড়াতে কিন্তু রেল যোগাযোগ বন্ধ করে দেন তারা। এবং আজকে মালবাহী ট্রেন চলাচল শুরু করলেও কিন্তু আগামীকাল থেকে সারা দেশে কিন্তু লোকাল মেইল যেসব ট্রেন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করবে এবং আগামী 15 তারিখ থেকে সারা দেশে কিন্তু আন্তনগর যেসব ট্রেন রয়েছে সেগুলো চলাচল করবে বলে রেল সূত্রে জানা গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে ট্রাফিক সদস্যদের কাজে ফেরার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। যেমনটা জানতে চেয়েছেন, আসলে জানেন যে গোটা দেশের ন্যায় কিন্তু বরিশালে আজ সকাল 8:30 থেকেই আসলে ট্রাফিক বিভাগের যেসব পুলিশ দায়িত্বে ছিল বরিশালের প্রায় গুরুত্বপূর্ণ 20টি পয়েন্টে সেসব পুলিশ সদস্য ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত হয়েছে ইতিমধ্যে। এবং তাদের পাশাপাশি কিন্তু বিগত দিনের মতো টানা এক সপ্তাহে ছাত্র সমাজ যারা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছে। এবং পুলিশের যাতে অতিরিক্ত আসলে দায়িত্ব নিতে না হয় বা অতিরিক্ত চাপ না পড়ে সে লক্ষ্যে শিক্ষার্থীরা কিন্তু মাঠে রয়েছে। সব মিলিয়ে বরিশালের জনমানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে যে পুলিশ আবার তার কর্মস্থলে ফিরে এসেছে। 11 দফা দাবি আদায়ের পরে পুলিশ তার কর্মস্থলে ফিরে এসেছে। এটা একটি বড় আসলে পাওয়া আমাদের জন্য। বরিশালবাসী এখন অনেকটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে এবং তারা ভাবছে যে আর আসলে এভাবে দীর্ঘ যে জনভোগান্তি বা পরিবহনের চাপ সেই দুর্ভোগটা হবে না। একটু কথা বলবো ট্রাফিক সার্জেন্টের দায়িত্বে নিয়োজিত থাকা এই কাকুলির মোড়ে সার্জেন্ট মেমির সাথে, জানতে চাইবো যে আপনাদের আসলে যে দাবি ছিল সেই দাবি মানা হয়েছে কিনা বা ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় কিভাবে এই ব্যবস্থাপনা নিচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা কথা বলতে চাচ্ছি আর একজনের সাথে। আসলে এই আপনি তো ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত রয়েছেন সকাল থেকে, কিভাবে এই পরিচালনা করছেন, কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ মাই টিভিকে। আমরা আজকে 6 দিন পরে কর্মে যোগদান করেছি। সকাল 8টা থেকে আমরা ট্রাফিক বিভাগে অন্য সব আমাদের পুলিশ ইউনিটের মতো আমরা ট্রাফিক বিভাগ বরিশালের আমরা জনগণের জনপথের দুর্ভোগ লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নতুন উদ্দীপনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের কোনো সেরকম আমরা কোনো পাচ্ছি না। আমাদের সাথে সহযোগিতায় আছেন বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা আছেন, ফায়ার সার্ভিস আছেন। আমরা তাদেরও খুব ভালো সহযোগিতা পাচ্ছি এবং সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা কাজ করতে পারতেছি, সমস্যা নেই। ধন্যবাদ। যেমনটা জানালে আসলে এই ট্রাফিক সার্জেন্ট দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি যে আজ কিন্তু আসলে বরিশালের 4টি থানার সকল থানা এবং ফাঁড়িগুলোতে কিন্তু পুলিশ তাদের যে পুরনো কর্মস্থল সেই কর্মস্থলে ফিরে যাচ্ছে এবং তারা তাদের পুরনো কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, ভয় ছিল পুলিশিং সেবা নিয়ে, সেটা কেটে গিয়েছে এবং মানুষ এখন একটা স্বাচ্ছন্দ্যবোধ এবং নিরাপদ বোধ করছে। আমরাও চাচ্ছি আসলে এই তারুণ্যের হাত ধরে আগামীর একটি টেকসই, সুন্দর এবং নিরাপদ বাংলাদেশ গড়ুক, যেখানে সকলের সম্মিলিত অংশগ্রহণ থাকবে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে পুলিশিং কার্যক্রম এবং ট্রাফিক ব্যবস্থাপনার সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে ট্রাফিক পুলিশদের কাজে ফেরার সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। আজ থেকে হাইকোর্ট বিভাগের বিচার কাজ শুরু হচ্ছে। সীমিত আকারে পরিচালনার জন্য 8টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রবিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আগামী 12 আগস্ট সোমবার সকাল 10:30 থেকে হাইকোর্ট বিভাগের বিচার কার্য সীমিত আকারে পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। এই বেঞ্চগুলোর মধ্যে 5টি দ্বৈত বেঞ্চ এবং 3টি একক বেঞ্চ।
রিফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল 7টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সাভার থেকে প্রধান বিচারপতি সকাল 8:50 জাতীয় শহীদ মিনারে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণ করে 1952 সালের ভাষার আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এই সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে চালু হচ্ছে ট্রেন চলাচল। বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক নাহিদ হাসান খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু করলেও আগামীকাল থেকে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন এবং 15 আগস্ট থেকেও আন্তনগর সকল ট্রেন চলাচল শুরু হবে। দর্শক, এখনকার সংবাদ ছিল এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।